আবার এমন নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছিল, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। কিসের জ্যোতি? নূরের জ্যোতি। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো। বলে ইনশাআল্লাহ। অনেকে আরো বলে ইনশাআল্লাহ, আজকে বলে দেয়। আমি একটা গল্প বলি, শুনবেন? এটা বুদ্ধির, কিন্তু বুঝানোর জন্য বলছি। এক দেশের এক রাজা ছিল। কে ছিল? রাজা। তার একটা ফলের বাগান ছিল। কিসের বাগান? ফলের। রাজা ডাকছে, শোনো, আমার একটা ফলের বাগান, এই বাগান থেকে কোনো যুবক যদি যে আমাকে এক ঝোড়া ফল এনে দিতে পারে আমি তাকে অনেক পুরস্কার করব। একটা যুবক যে বলছে, রাজা, এটা কোনো কাজ হলো? ই তো আমার বাম হাতের খেল। কতই যাচ্ছে না? যুবকদের কনফিডেন্সের থেকে তো ওভার কনফিডেন্স বিরাট আছে না? নাই ওভার কনফিডেন্স? কনফিডেন্সের থেকেও ওভার কনফিডেন্স বেশি। আমার মনে পড়ে 2021 সালে ইন্ডিয়া পাকিস্তান একটা ক্রিকেট খেলা হয়েছিল। এখন আমাদের ভারতের একটা প্রাক্তন ক্রিকেটার, যেনার নাম ছিল গৌতম গম্ভীর, উনি বলেছিল যে ইন্ডিয়া পাকিস্তানকে 10 উইকেটে হারাবে। অবশ্যই ইন্ডিয়া জিতুক, আমরা চাই, আমরা আমার দেশকে ভালোবাসি, ঠিক কি না? কিন্তু ওভার কনফিডেন্সের সঙ্গে বলেছে ইন্ডিয়া পাকিস্তানকে 10 উইকেটে হারাবে। খেলার শেষে ফলাফল দেখা যায় পাকিস্তান ইন্ডিয়াকে 10 উইকেটে হারিয়ে দেয়। কতই যাচ্ছেন না? 2021 সালে টি20 একটা খেলা হয়েছিল। তো এরকমভাবে যুবক যে বলছি তো আমার বাম হাতের খেল, রাজা একটা নিয়ম করলো, তবে ফলের বাগান থেকে চলে গেলে রিটার্ন আর ফিরে আসা যাবে না। কিছুটা দূর গেলেন, সুন্দর কিছু ফল দেখতে পেল, মনে মনে করছে আরেকটু ভিতরে যাই, আরো সুন্দর ফল পাবো। আরেকটু ভিতরে গেলেন, আরো সুন্দর ফল দেখতে পেলেন, যে আরেকটু ভিতরে গেলে আরো সুন্দর ফল পাবো। এভাবে যেতে 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 বাগান শেষ। কি শেষ হলো? বাগান শেষ। রাজার নিয়ম কি ছিল? বাগান শেষ হয়ে গেলে আর রিটার্ন ঘুরে আসা যাবে না। যুবক রাজার কাছে খালি ঝুরা নিয়ে হাজির। তো অনুরূপ দুনিয়াটা হলো আপনার আমার এই ধরনের। আমরা যারা বলছি নয় কাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়ব, আবার কালকে বলছি না কাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়ব, এই কাল কাল করে একদিন কবরে চলে যাব, নামাজ পড়তে পারবো না। কথা বলে না, ভুল বলছি না ঠিক বলছি? তার কাজে কাজই নামাজ পড়তে হবে, বলি ইনশাআল্লাহ। রসুলের একটা সাহাবী আল্লাহ রসুলের দরবারে গেলেন, যুবক ছেলে, নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী সাহাবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগে। যেটা বলবে না, খুব দিল থেকে একদম শোনাব্বা। জানিনি সবসময় আসা হবে কি না, তবে সাহাবী বাড়িতে চলে এসছে, কাজ করতে যাই, মনে পড়ে রসুলুল্লাহর মুচকি হাসি। জোরে বলো না। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রসুলুল্লাহর মুচকি হাসি। যাই করতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে। সাহাবী চলে এসছে একদিন, বলছে যে দেখি নবীর হাতে, আজকে নবীর কাছে যাই, যাই কাজ করি নবীর কথা মনে পড়ে, আজকে নবীর কাছে যাব। দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের কাছে চলে গেলেন, যে দেখি নবীর দরবারে যে হাজির। মুসলমান করে ছেলে মেয়েরা, বাধা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরজান মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, কি চাও বলো? আল্লাহ নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হলাম, আমার একটা শর্ত আছে। কি শর্ত? মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়বো না। কি করবে না? আচ্ছা, নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? জোরে বলো, বলা যাবে? যাবে না।
সাহাবী যে বলছে হুজুর মুসলমান হবো, নবী বলছে যা, তোর যা মন চাই তুই করবি, যা। দেখেন সব এসে বাড়িতে চলে এসছে, সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে, এসে বলছে আমিও নামাজ পড়ব। চলে গেছে আল্লাহ রসুলের দরবারে আস্তে আস্তে করে, যে নবীর দরবারে আবার গেছে, হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবনি। হে বলো না, উজু না করলে নামাজ হবে? আগে উজু না আগে নামাজ? হে বাঁকুড়া ছেলেদের পাওয়ার নাই, জোর করে বলো, আগে উজু না আগে নামাজ? আগে উজু, তারপরে নামাজ। হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত আর সালাতু মিফতাহুল জান্নাত। উজু নামাজের চাবিকাঠি, আর নামাজ আল্লাহর জান্নাতের চাবিকাঠি। যুবক যে বলছে হুজুর আমি আজকের দিনে উজু করবি, নবী বলছে যা, তোর যা মন চাই তুই করবি, যা। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন কাজ করতে যাই, হুজুর যে দেখি বিনা উজুতে নামাজ পড়তে যাবে, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দো করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা এরকম ভাবে বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঁধ পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বলে এরকম ভাবে হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যে জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। বলছে জান হুজুর কথা দিলাম কোনোদিন নামাজ ছাড়বো না। জোরে বলবে না সুবহানাল্লাহ? তাহলে দেখেন আমরাও কাজে কাজে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। তো আসেন আমি অল্প কিছু টাইম রসুলকে নিয়ে আলোচনা করব। আমরা নবী মানতে চাই, কারা কারা চাই হাত তুলে দেখান দেখি। তকবীর মারেন। এরকম এই স্লো মোশন দিলে হবে না, আমি হুজুরটাই এরকম। আলহামদুলিল্লাহ, এই বারে বারে কষ্ট দিই, জেনে রেখে দেন। আচ্ছা যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে, এই জামসুলির ভাইরা বলো, তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? আস্তে করে কেন, তোমাদের কি রাগ হয় না? হ্যাঁ জোরে বলবে তো, রাগ হওয়ার দরকার আছে না নাই? যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জেনে রেখে দেন, কাজে কাজী সব মেনে লিয়া যাবে, নবীর বিরুদ্ধে কথা বললে মানা যাবে? জোরে বলো, কোনো দিন মানা যাবে না। মুস্তফা জানে রহমত, সেই নবীকে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। দিল থেকে মহাব্বত করেন, আল্লাহ কবুল করে নেবেন।